নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় আমাদের বিবাহিত জীবন আজ অনেক দিনও বিবাহিত হলো, কিন্তু আমার গর্ভে তো কোনো সন্তান এলো না। তুমি জানো, একজন বিবাহিতা স্ত্রীর গর্ভে যদি সন্তান না আসে তাকে কি করে অপরাধ নেই, তাকে সবাই বলে ঘা বলে। জানো তবে তাতে আমার মুখে কতটা আঘাত লাগে। আমরা কি এমন পাপ করেছি আমার গর্ভে কোনো সন্তান এলো না? একজন নারী হয়ে বিবাহিতা নারী হয়ে যদি আমার গর্ভে সন্তান না হয় তাহলে আমার মনের মধ্যে কত দুঃখ। আমি কাঁদতে মনে মনে বুঝাবো স্বামী, আমার ইচ্ছে হয় না, আমার ইচ্ছে হয় না স্বামী অন্যান্য নারীদের মতো আমার মনের সন্তান আমি মা ডাক শুনবো। আমার ইচ্ছে হয় না অন্য স্ত্রীর মতো আমার বুকের দুটো পাত করিয়ে আমার সন্তানকে আমি মনের মতো করে লালন পালন করবো। আমি কি এমন অপরাধ করেছি? আমি দীর্ঘদিন হলো দেবাদেবকে মহাদেবের উপাসনা করি, কিন্তু মহাদেব তোমাদেরকে শুধু আর চোখে দেখল না। সে যদি আমাদের শুধু আর চোখে না দেখি, আমার ঘরে সন্তান না দেয়, তাহলে প্রত্যেক দিন তার পুজো করে করি না। তার দিয়ে বলো আমরা তার পুজো আর কোনদিন করবো না। এই জীবন আমি বিসর্জন তোমার মনের ব্যথা আমি সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু কি করবো না, আমি অসহায়। আমি তো নিজের থেকে তৈরি করে দিতে পারি না। ঈশ্বর যদি না দেয় তাহলে আমাদের করার কি আছে বলো? তুমি কি বলছিলে যে সিয়াসের মধ্যে আমাদের সুযোগ না শুধু আর চোখে দেখবে না, তাকে প্রতিদিন আমরা পুরো করে কি করবো? আর আমরা সেই শিবলিঙ্গের পূজা করবো না, বড় বড় শিবলিঙ্গের মুখ করে দিয়ে আমরা ওই গাঙ্গুলি চলে করবো। শান্ত হও তুমি নজন, আমি তোমার ধৈর্যের পরীক্ষা করছিলাম। সেই ধৈর্যের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আজ তোমার মনস্কামনা আমি ধরিব করো। বলো নজন, কি জন্য করেছো আমার ঈশ্বর? আমি তো চাই না টাকা পয়সা, চাই না ধন দৌলত, আমি শুধু চাই
করিব পুরো। এই নাও গর্ভকে সম্পদ, এই গর্ভকে সম্পদ যাতে পুষ্পিকা করিবে সেবন, তাহাতে হইবে তাহার গর্ভধারণ, আর সেই হইতে করিবে সুপুত্র জন্মগ্রহণ। দিনে দিনে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে কৈলাস পর্বতে করবে গমন, সেখানে করবে আমার আরাধন। আমি এখন আসি, বন্ধু, আমি এখন আসি। গর্ভ হইতে এক সুপুত্রের হইল জন্মগ্রহণ, নাম হলো চাঁদ সদাগর। দিন যায়, মাস যায়, বছর যায়, আস্তে আস্তে সর্বশিক্ষা থেকে পারদর্শী হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সে হিমালয় পর্বতে করছেন আগমন। আরে বাছারে নমস্কার মাননীয় শুনে দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, ইনি হলেন রাজার একমাত্র পুত্র কুমার চাঁদ সদাগর। আর এই চাঁদ সদাগরের ভূমিকা অনুসারে আপনাদের চিরদিন মহান মঞ্চ কামমান জন্য এসেছেন আপনারা আমার অতি সুপরিচিত, আপনাদের চির আকাঙ্ক্ষিত তথা মানভূম জগতের এক বিখ্যাত মহিলা শিল্পী কুমারী সুচিত্রা মাঝি। ও
কিন্তু এই মুহূর্তে কি করতে করেছে তার রক্ষণ এখনই করবো আমার সেই ষোলো সামন্তদের আবাহ কোথায় কোথায় আছে এই মুহূর্তে হবো সন্নিকটে তবে করো হো আবাহ আরে বাচ্চারে তবে যে জ্বালা দিয়েছ মরে আর সেই দুঃখে নালা তবে যে জ্বালা দিয়েছ মরে আর সে দুঃখে না
ব্যবহার এই মুহূর্তে আমি করবো দেবাদিদেব মহাদেবের আরাধন। ততক্ষণে তোমরা করো এই কৈলাসের দ্বার রক্ষণ। ওম নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম মহাদেব মহাত্মা নমঃ, জয় মহাসরম সর্বপাপ নমঃ করায় নমো নমঃ, ওম জ্ঞানের সর্বভূতের রোগ সংবেদন নমস্কার 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 নমো নমঃ, ওম নমঃ হরে নমো নমঃ, ওম নমঃ হরে নমো নমঃ, ওম নমঃ হরে নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ হরে নমো নমঃ, ওম দেখো তোমার ঘটনা হলে ছুটে এসেছি তোমার সম্মুখে। বলো বৎস, কি জন্য আমায় করেছে স্মরণ? এসেছো এসেছো পরম পিতামার, এসেছো সত্যই তোমার সাধনে সন্তুষ্ট থাকে এই অধমের প্রণাম গ্রহণ করে পিতা। তথাস্তু বৎস, তুমি দীর্ঘজীবী হও, তুমি জীবন যুদ্ধে জয়ী হও। বলো বলো তোমার অসময় কেন করেছে স্মরণ? হে পিতা, আমি তোমার এই জন্যই করেছি স্মরণ। এই মুহূর্তে চাই নবনিকট আমার মহাজ্ঞান মন্ত্র। তথাস্তু, এই নাম মন্ত্র আমি সেই তোমায় করে নাম প্রদান আমার সেই মহাজ্ঞান মন্ত্র। শোনো শোনো তোমার এই মহাজ্ঞান মন্ত্র যতদিন থাকিবে তোমার পাশে কেউ কোনদিন বাহু বলে তোমায় করিতে পারিবে না পরাজিত। আমি এখন আসছি বৎস, আমি এখন আসছি, আমি এখন আসছি। পাগল মনে এ মৌজমেছে আমার পরাণে দোলা লেগেছে গো, এ দোলা লেগেছে জম্পা পাগল মনে এ মৌজমেছে আমার পরাণে তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে জম্পা পাগল মনে মৌজমেছে আমার পরাণে তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে। এই মন মাতার সুর কোথা থেকে বেছে বেছে আসছে? এই সুর আমার হৃদয় ছুঁয়ে গেছে, এই সুর যে আমার মনকে পাগল করে তুলেছে। কে সে? আমার মন উল্লাসিত। কে সে দেবী না মানবী? এই তো অপূর্ব কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কে গাইছে? কোথা থেকে বেছে বেছে আসছে? এই তো ওই তো ওই দিকে ফুলবাগান, সেই ফুলবাগান থেকে এই কণ্ঠস্বর বেছে বেছে আসছে। আমি এগিয়ে গিয়ে দেখি সে দেবী না মানবী। অপরদিকে দেখুন শঙ্খপতি রাজার একমাত্র কন্যা রাজকুমারী সনকা মন্ত্রীকন্যা এবং সেনাপতি কন্যার সঙ্গে একত্রে মিলিত হয়ে এসে ফুল বাগানে আসছেন ফুল তোলার জন্য। আহা আরে আছারে মনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, আসে গেছে ফুলের মধু পাইল না। মনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল
মরাইল না ফুলের মধু পাইল না পীড়িতের এত জ্বালা বন্ধু না জানে রে হইতাম যদি মোহমের পাখি উড়ে যেতাম আকাশে রে রসিকে ছাড়া মনের কথা রে রসিকে ছাড়া মনের কথা রে সকলে তো বোঝে না ফুলের মধু ফুল রে রসিকে মরাইল না ফুলের মধু পাইল না মনের বাগানে ফুটিল ফুল রে রসিকে মরাইল না ফুলের মধু পাইল না দেখ সখী আমরা তিনজন এক বয়সে দুই হলি মন্ত্রী কন্যা আর দুই হলি সেনাপতি কন্যা আমি হলাম রাজকন্যা আমরা প্রত্যেকের কথা প্রত্যেককে শেয়ার করি কিন্তু সখী একটি কথা আমি তোদেরকে গোপন রেখেছি সখী বন্ধুরা কাউকে বলবি না কোনো সখী কাউকে আমরা বলবো না ঠিক আছে সখী আমি না প্রত্যেক দিন রাত্রে শয়নের স্বপ্নে এক রাজকুমারকে স্বপ্নে দেখি এবং সেই স্বপ্নে দেখতে দেখতে আমি তার ছবি অন্তরে এঁকেছি এবং আমি তারে মনে প্রাণে ভালোবেসে পেরেছি সখী এই গোপন কথা তোরা রাজপ্রাসাদে প্রকাশ করিস না আর সেই রাজকুমার এখন রয়েছে সেই ফুল বাগানে ওরে সখী এখন যা তোরা আমার উপকার কর তোরা রাজপ্রাসাদে ফিরে যায় আমি সেই প্রেম বন্ধুর সঙ্গে করবো প্রেমানা সখী যা তোরা এখন রাজপ্রাসাদে ফিরে যায় ঠিক আছে সখী আমরা তাই যাই রাজকুমার প্রত্যেক দিন যার আমি শয়নের স্বপ্নে দেখতে পাই আর যার ছবি আমি আনন্দ করে এঁকেছি আমি যাকে মনে প্রাণে ভালোবেসে পেরেছি সেই তো সেই রাজকুমার এখন আমাকে গোপন ভালোবাসার কথা আমি তার কাছে গিয়ে বলবো রাজকুমার রাজকুমার জানো রাজকুমার আমি না তোমার 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 স্বপ্ন দেখি প্রত্যেক দিন নিশি জাগরণে রাজকুমার আমি তোমায় মন দিয়ে ফিরেছি আমি তোমায় মনে প্রাণে ভালোবেসেছি কুমার শোনো শোনো রাজনন্দিনী আমি শুনেছি তোমার বিদায় রাজ্যের রাজা শঙ্খপতি রাজন আমাদের গোপন ভালোবাসার কথা জানতে পারলে সেও তো অস্বীকার করবে তখন তুমি কি করবে
রাজকুমার, আমি মনে প্রাণে তোমায় ভালোবেসেছি। আমার সহেজ কখনো প্রাণ থাকবে, আমি এই ভালোবাসা কিছুতে অস্বীকার করবো না। আর তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলে যাবো না। শোনো রাজনন্দিনী, ভালোবাসার ভালো লাগাই এক নয়। ভালো লাগা হলে কিছুক্ষণের জন্য, আর ভালো লাগা ভালোবাসা হলে চিরন্তন। রাজকুমার, তুমি বিশ্বাস করো রাজকুমার, আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে পেরেছি। তাই দেখো, আমি তোমার জন্য শপথ দিয়ে বলছি, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বৃক্ষলতা, আজ থেকে রাজকুমারকে আমি মন প্রাণ আমি সমর্পণ করলাম। ঠিক আছে রাজকুমারী, এসো, তোমার ভালোবাসা আজ আমি গ্রহণ করলাম। এবং তুমি যে আমার তুমি যে আমার নয়নে ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। আজ ভুলিনি, এবার তুমি যে আমার নয়নের মনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। তুমি যে আমার নয়নের মনি, তুমি যে আমার তোমার মধ্যে কি এমন জাদু আছে, একজন অপরিচিত অচেনা রাজকুমারীর মন তুমি কেড়ে নিলে। মন কাঢ়িলা ও বন্ধুরে, অন্তর বিরহিত আগুন ধরাইলা। এগো প্রিয় মন কাঢ়িলা ও বন্ধুরে, অন্তর বিরহিত আগুন ধরাইলা। এগো নজরে নজরে রাখে আমারে, এ নজরে নজরে রাখে আমারে, এ নয়নের বান মারিলা। ও বন্ধুরে, অন্তরে বিরিতে আগুন ধরাইলা। ও বন্ধুরে, অন্তরে বিরিতে আগুন ধরাইলা। নজরে রাখে আমারে, নজরে নজরে রাখে আমারে, নয়নের বান মারিলা। ও বন্ধুরে, অন্তরে বিরিতে আগুন ধরাইলা। ও বন্ধুরে, অন্তরে বিরিতে আগুন ধরাইলা। রাজকুমার, তুমি এখন ক্লান্ত, এসো আমরা এই বট বৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করি এবং প্রেমালাপ করি। অপরদিকে দেখুন, শঙ্খপতি রাজন দুইজন অর্জুনকে পাঠিয়েছেন ফুল বাগান সুরক্ষার জন্য। তাদের মন খাইয়ে কি অবস্থাটা দেখো। শুনেলে
মদ খাই খাই জীবনটাই করে দিলি হ্যাঁ না কত সাদের মানব জীবন কিন্তু মদটাই করলি আমরা এখন অমূল্য রত্ন শোন মেলা শোন মদের বদনাম করবি নাই যতদিন থাকবে শিব আর দুর্গা ততদিন চলবে মদ আর মুরগা মদ কেউ সুখে খায় নাই ভাই অনেক কিছু দুঃখ থাকে ব্যথা থাকে তার অন্তরে সেটা ঢাকাবার জন্য মদ খায় এই যেমন আমার বেতনটাই ছুট আমার দুঃখে গাছ পাতা ঝরে যাবে তোর আরো যে দুঃখ রে তত সকল ঠিকই আছে ঠিকই আছে শুনবি তোর শুন একদিন আমার বাবা ছিল মা ছিল বউ ছিল আজ আমার কেউ নাই এখন আমি ডাল ছাড়া পাগল একদিন হঠাৎ করে তেলাপিয়া মাছের ঝোল খাই আমার বাবা মরে গেল পাড়া পড়ছে কাকা জেঠা সবাই আসে সান্ত্বনা দিয়ে বলছে বাবু কাঁদিস না রে আমরা তো তোর বাপের মতটাই আছি তো কি করবি গুরুজনের কথা শুনে আমি কান্না চুপ করলি 10 দিন পরে আমার মায়ও বলল পাড়া পড়ছে কাকি জেঠি মাসি পিসি সবাই আসছে দলে দলে বলছে ছেলেটা অনাথ হয়ে গেল বলছে বাবু কাঁদিস কেন তোর কন্যা শুনে আমাদের অন্তর ফেটে যাচ্ছে কিন্তু আমরা তো তোর মায়ের মতন আছি তো তাদের কথা শুনে আবার আমি চুপচাপ বলি 10 দিন 15 দিন পরে আমার বউটা একদিন 2 দিন 5 দিন 7 দিন 15 দিন 1 মাস বসে বসে কাঁদছি তো কাঁদছি পাড়া পড়ছির কোনো মাঝি আসি বলছে না এ বাবু কাঁদিস না বলে আমি এই তোর বউ হবো এত বড় দুঃখকে চাপা দিয়েছেন আমি মনে খাই কিন্তু পেটটা চালাবার জন্য রাজা ঘরে পড়ে আসছি চল সেই সব কথা কে শুনবে এখন আমরা যে কাজে আসেছি সেই কাজটা করি সব ফুল বাগানটা একটু পর ঘুরে আসছি যে খাজা কোথায় কিছু আছে নাকি তারপরে আমরা এখানে সোনা উল্টে দেব এ বাবলো বলি রে সার ঘোর তো কাটিয়েছে বলি আমি এটাই দেখছি তো প্রিয় কিছু দেখতে পাচ্ছি শুনেলে আমিও দেখতে পাচ্ছি নেশা আমার হয়েই নাই এই যেটা দেখছি না ওইটাকে কি বলে জানিস এইটাকে বলে বারে বারে কলিকা ছাগলে যাচ্ছে বাঘের বেটা কুঠি চোর প্রত্যেক দিন আসে মধু খেয়ে যায় আজ করেছিস ধরা এখন এই গোপন কথা তো এখানে গোপন রাখা যাবে কি নাই রাজা মশাইকে খবর পাবি রাজা মশাই দেখুন দেখুন এবার একমাত্র কন্যা সরকার মুখে ছিল দেখুন 3 দুপুরে অপরিচিত যুবকের সাথে প্রেমেরই নাট হরি ওই ওই আমার কন্যা সরকার কোথায় হ্যাঁ হ্যাঁ আমি নিজে গিয়ে দেখি নিজে চোখে দেখি হ্যাঁ 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 আমি যাবো তাদের কাছে দেখি একমাত্র কন্যাকে আমার কোলে মেরে গৌতকে মানুষ করেছি আদরকে মানুষ করেছি আজ এ রাজনী রাজা আমি শঙ্করপতি রাজা আমার মান সম্মানের কথা ভুলে গিয়ে আমার মুখে চুল কানিয়ে মাখিয়ে একজন অপরিচিত মুখে চুল করছে আমি কাঠনা হই অরে ভাগি আজ তুই যে অপরাধ করেছিস অপরাধের ক্ষমা নেই এ শাস্তি তোকে পেতে হবে হ্যাঁ হ্যাঁ এ শাস্তি তোকে পেতে হবে আমি তো কোনো অন্যায় করিনি বিনা আমি তো কোনো
ভালোবাসা যদি অন্যায় হয়, ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে লাইলা মজনুকে ভালোবাসবে না। ভালোবাসা যদি পাপ হয়, তাহলে রাধা কৃষ্ণকে ভালোবাসবে না। এইভাবে আমি হাজারো প্রমাণ দেবো পিতা। শুধু রাজকুমারকে তুমি আমায় পেতে দাও, আমি তাকে মনে প্রাণে ভালোবাসি। এদের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। একে চুলের মুড়ি ধরবে, চুলের মুড়ি ধরে বার করবে। হাসি মুখে মেনে নেব এরা যতই আঘাত করব না হাসি মুখে মেনে নেব যদি মর যতক্ষণ থাকে এই দেহে যতক্ষণ থাকে এই দেহে তোমার রইব এই যত যথা আমি রইব আর হবে আঘাতে
হয়েছে পাগল আমি যতই আঘাত দাও আমি হয়েছে পাগল আমি যতই আঘাত দাও আঘাতকে করেছি জীবন সাথী আঘাতকে করেছি জীবন সাথী তারে এই অপরিচিত যুবককে এই অপরিচিত হত্যার জর্জরিত করে এই বুকে অনেক অত্যাচার সহ্য করেছি বিনা দোষে বিনা অপরাধে অনেক কথা বুঝেছি কিন্তু আর নয় এবার আমার পরিচয় আমি নেব আমিও দোষের ভক্ত আমার রয়েছে মহান মন্ত্র যতদিন অহংকার মন্ত্র থাকবে আমার কাছে ততদিন আমি কারো কাছে বাহু বলে হবে না পরাজিত হ্যাঁ এবার আমি দেখাবো আমার পরিচয় এবার আমি কড়াই বটা দেবো তার প্রতিশোধ কারণ আমি হলাম একজন শিখ ভক্ত আমার কাছে অহংকার মাত্র দেখি আমি আপনার
সদাগর, তুমি আমার হচ্ছে পরম শিষ্য, আর চাঁদ সদাগর হলো পরম শিষ্য। তাই দুই শিষ্যের মধ্যে এ দ্বন্দ্ব ভালো নয়। যুদ্ধে ক্ষতি হয়, কোনোদিন লাভ হয় না। শোনো শোনো রাজা কোটেশ্বর, আমার কথা মন দিয়ে শোনো। তোমার কন্যা সোনকা যখন রাজকুমারকে ভালোবেসেছে, তাকে তার হাতে অর্পণ করা তাই হবে একান্ত উচিত। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন দাঁড়িয়ে থেকে তার বিবাহ সম্পন্ন করতে চাই। ঠিক আছে প্রভু, ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। আমার একমাত্র সোনকা, তাকে সেই চাঁদ ছোটা করে হাতে আমি করবো। কোথায় আছিস? আমার কন্যা সোনকা এবং তোমার চাঁদ ছোটা করে হবে শুভ পরিণয়। শোনো, এখন আমরা করিব করিব বিয়ের আয়োজন। আনন্দ সংবাদ শুনে সনকা আজ মনে মনে করছে এতটা ধাবি করতে পর আমাদের দুজনের পরিণয় ঠিক হতে চলেছে। তাই সে আমাকে খেলনা করে, তাই সে মা বাবাকে দোষারোপ করতে করতে আসছে। বলছি এতদিন লালন পালন করতে পিতা মাতা, আজ এক চিন্তে সিঁদুরের জন্য আমায় পরে দেবো, বাড়ি যেতে হচ্ছে। এবার ছায়া দিলে জন্মদিনে বাঁচায়, কে নামায় লালন পালন করবে। আরে কেনে মাগো জন্ম দিলে, কেনে মাগো পালিলে, কেনে মাগো জন্ম দিলে, কেনে মাগো পালিলে, আজ লোকের বেড়াবে ধরাই ভাই লোকের বরকে বাগান, আজ লোকের
বলি যে বিহা ভণ্ড সার্থক হল বাবা একটা মাত্র রাজকন্যা একটা মাত্র রাজকুমার বিহা ঘরে কত আনন্দ ফুর্তি হবে কথা সার্থকের মতন কাঁদছে তো কাঁদছে কাঁদছে তো কাঁদছে বাবা শোনো কারো খুব কান্না আলো যেমন আর কারোই বিহা হলে সাধের বিহা হচ্ছে তো ধন্য রাজা ঘরের বিহা বলছে এতে তো মরণ দেখেছি বাবা হাত হারালা মরণ দেখি নাই তো সেইরকম এতে তো বিহা দেখেছি এইরকম বিহা ঘর দেখি নাই যদি 5টা কার দেয় বাবা তো এই বিহা ঘর আমি আসিব নাই না একটা ডিজে না একটা পূজা না একটা কুটুম বন্ধু না কোনো গান বাজনা এমন বিহা ঘরকে পড়ায় শুনে রে রাজা ঘরের সেক্রেটারি আমি রাজা ঘরের বদনাম করবি না মারে ঘুগনি বাড়ি করে দিব শুনে না আমি যদি ইশারা করে দিই পুরুলিয়ার মাইতি সাউন্ড আছে ঢুকে যাবে এই কি বলে এই সাধুর মোড়ে একবার দেখান তো দেখি যে রাজা ঘরের কেমন বিহা হ্যাঁ চোখাইতে উঠাইয়ের বসাইতে সেই কি বলে সেই কুড়ি কুড়ি কি নাচে বলে কে কাঁটা বলতো কাঁটা বলে ঘর 21,000 টাকার একদম সিং পাটি করা আছে এগো হলো হলো কে হলো বলি আর পয়তে গেলি তোদের বলি আর হলো হলো কে হলো বলি আর পয়তে গেলি তোদের বলি বাইরে দাঁড়া ফিরাতা নাচে নাই ডিজে তাই নাচে নাচে জাতি গুলি গাই নাচে নাই ডিজে তাই নাচে নাচে জাতি গুলি আগে আমি করে রাখেছি দেখবি আমার বেটার বিহাই দেখবি আমার বাবা রাজা ঘরের বিহা ঘরের কথা যে কোনটা কে বাবা কোনটা কোনার মাই না কোনটা কোনার কাকি না কোনটা কোনার জেঠি না কোনটা কোনার পিসি না কোনটা কোনার বসি একটাও চিনতেও পাচ্ছি না আর না চিনহা দিকে তো জানতে না আমি হচ্ছি ঘরের বিহাই তবে যে ব্যবস্থা ঢোকাইছে মায়েরি জিভে জল চলে আসছে আরে আমরা
আরে আমরা তো তুলিয়া তো আরে বন্ধা করে লোকলো আর দেখে জিভে এ জল ধরে এ যায় এমন ওনার আপনার বিয়া দিব আর কোনার মাথা দেখে নিও এমন ওনার আপনার বিয়া দিব আর কোনার মাথা দেখে নিও আর কোনার মাথা নাই পাবো তো আমাদের বেহাইটা জেগে ঠিক আছে এবার ওনার আপনার বিয়া দিব আর কোনার মাথা দেখে নিও এমন ওনার আপনার বিয়া দিব আর কোনার মাথা দেখে নিও আর কোনার মাথা নাই পাবো তো আমাদের বেহাইটা জেগে ঠিক আছে আমাদের বেহাইটা জেগে ঠিক আছে যেমন হেরে তুলে হলো যে সাপের মতন বাক্যে নেই কমরটা নাগে ব্যবসা করো এগুলোর মতন দেখলে আমার মাথা ঘুরায় আর দিন সেটা কানে দিয়ে বলার কিছু নাই এগুলোর মতন দেখলে আমার মাথা ঘুরায় আর দিন সেটা কানে দিয়ে বলার কিছু নাই মনে গেল মাঠে গেল মাঠে আর নাচে খেলে কুটে দিব আজ রাতে সারাদিন মরে গেছে খাতে খাতে মনে গেল মাঠে গেল মাঠে আজ নাচে খেলে কুটে দিব আজ রাতে সারাদিন মরে গেছে খাতে খাতে এখন লগ্ন থাকতে থাকতে বিহাটা ভেঙে তারপর তোমার ভেঙা দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাথা বদল কর মাথাতে বদল হইতে বলে দুজনে কোনো বিহা করে সময় এবার ঘরের কে আসিস গো একজনের সময় তিনজন কর যা মোটামুটি আমি সময় দিচ্ছি এখন কিছু চল ঘরে ঠিক আছে শোনো
সেবা দিতে মহাদেব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে। কিন্তু তাদের গুণগানটা তো কোনো দরকার নেই। বলো বলো বাবা হরবাসর কি, বলো বলো বাবা বুড়া কি, বলো 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 দুর্গা দেবী কি, বলো বলো শ্রী দেবী কি। এদিকে সব মূল ছানারা এখনো কিনে দেখে তো, যখন ভগবানের নাম করতে বলছি তখন গুজুর 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 হাসছ, আর যখন শ্রীদেবীর নাম করলি তখন সে কলা কলা এইটাই তো ঘোর বলি না। এইটা শ্রীদেবীকে আসলে থেকে নকল ভালো, বউয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘরে মায়ের থেকে সাউরি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গাড়ি খাতে ভালো। কি বলবে দাদা, কলি যুগে এখন মেয়াদের যা দেবে শুনেছে, আধে মুখে কতকে ফাঁক, একে কাঁধে নিবি না হাত ফুল দিবি না পিঠে নিবি। এই কলি যুগে মেয়েরা লিপস্টিক লাগায় ঠকে করছে লালে লাল। দাদারা এরা সোনার দেখতে আসছে না, সারা রাত অন্য দিকেই আসেন না। এগো গুজুর 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 হাসছিস না, দুদিন পরে তোদের বসে যাবে। তো কি বলবে দাদারা, আমরা হলি দু ভাই, আমার নাম পল্টু আর আমার ভাইয়ের নাম হলো ভল্টু। কি করবে না, আর বিশেষ দেরি না করি এখন আমি একাই বিহা ঘটনাকে সঞ্চালন করছি। বিদায়ের সময় মধ্যে আর বিশেষ ড্রাইভারের গাড়ি ছাই দিবেন। এমন সময় সনকা বিধান করছে যে তাকে বিদায় দেওয়ার সময় বলছে, তার মাথা কান্নাকাটি করছে। তখন সনকা সান্ত্বনা দিয়ে তাকে বলছে, আরে